নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 অনুশীলনী 1.3 এর কোয়েশ্চন নম্বর 2টা সলভ করব। কোয়েশ্চন নম্বরে দেওয়া আছে, প্রমাণ করো যে 3 + 2√5 সংখ্যাটি অমূলক। আমরা কোয়েশ্চন নম্বর 1-1-এ সলভ করেছিলাম যে √5 একটি অমূলক সংখ্যা। তো একই পদ্ধতিতে আমরা কোয়েশ্চন নম্বর 2টাও সলভ করব। কোয়েশ্চন নম্বর 2-এ আমাদের বলেছে যে প্রমাণ করতে হবে যে 3 + 2√5 সংখ্যাটি অমূলক। তো আমরা এটাকে প্রথমে ধরে নেব যে 3 + 2√5 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখব এভাবে, মনে করি 3 + 2√5 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, প্রথমে আমরা অমূলদ সংখ্যার অপোজিট যেটা মূলদ সংখ্যা সেটা ধরে নেব যে 3 + 2√5 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কী আকারে থাকে আমরা জানি, মূলদ সংখ্যা 1a/b আকারে থাকে। অর্থাৎ যেহেতু আমরা ধরে নিয়েছি 3 + 2√5 একটি মূলদ সংখ্যা, তো এটা লিখতে পারি 3 + 2√5 = a/b। a/b কি? a/b হচ্ছে মূলদ সংখ্যার গঠন। মূলদ সংখ্যা থাকে a/b আকারে, যেখানে a যে কোনো একটি সংখ্যা হতে পারে এবং bও যে কোনো একটি সংখ্যা হতে পারে, অখণ্ড সংখ্যা হতে পারে, সেটা প্লাস হোক পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। তো এবার আমরা লিখে নেব যে a এবং b সহমৌলিক। a এবং b সহমৌলিক। সহমৌলিক কাদের বলে? সহমৌলিক যাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, তাদের সহমৌলিক বলা হয়। তো এবার যদি আমরা বজ্রগুণন করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে বজ্রগুণন করতে হবে না। এখানে আমরা প্রথমে এই যে 3টা আছে বাঁদিকে, এটাকে সাইড চেঞ্জ করে ডান দিকে নিয়ে যাব। তাহলে এদিকে হয়ে যাবে 2√5 = a/b। এটা +3 ছিল বাঁদিকে, এটা ডান দিকে গেলে হয়ে যাবে -3। এবার দেখো, এটাকে আমরা লসাগু করতে পারি। 2√5 = এখানে b আছে আর a/b এবং 3 মানে 3/1, তাদের লসাগু হয়ে যাবে b। তো এবার যদি আমরা সাধারণ হিসেব করি তাহলে উপরে হয়ে যাবে a মাইনাস এই 3 এর হর কত আছে, হরে 1 আছে, তো আমার হয়ে যাবে 3b। আচ্ছা, এবার আমরা এই যে 2 সংখ্যাটাকেও ডান পাশে নিয়ে যাব। তাহলে √5 এর সাথে 2টা গুণ ফর্মে আছে, গুণ আছে। 2√5 মানে কি? 2 × √5। তাহলে ইন্টু সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি √5 = নিচে হয়ে যাবে 2 আর উপরে কী থাকবে? a - 3b/b। এবার দেখো √5 এর ভ্যালু কী আসছে? a - 3b/b হোল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা তার আগে কি প্রমাণ করেছিলাম যে √5 একটি অমূলদ সংখ্যা। এটা আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে যদি √5 অমূলদ সংখ্যা হয়, তাহলে অমূলদ সংখ্যা = তো আর মূলদ সংখ্যা হতে পারবে না। কারণ এগুলা কোথা থেকে এসেছে? আমাদের এই যে নাম্বারটা পুরোটা এসেছে, এটা কীভাবে এসেছে? আমাদের এই হিসাব নিকেশের মাধ্যমেই তো এসেছে। তো যদি √5 অমূলদ সংখ্যা হয়, তাহলে √5 = যেটাই ভ্যালু আসছে না কেন, সেটা কোনোভাবেই আমাদের মূলদ সংখ্যা হবে না। কারণ কি? অমূলদ সংখ্যা = তো মূলদ সংখ্যা হতে পারে না। অমূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যাই হবে এবং মূলদ সংখ্যা সমান মূলদ সংখ্যা হবে। তাহলে √5 যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে √5 এর যা ভ্যালু আসছে সেটাও অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? তাহলে বলতে পারি যে 3 + 2√5 সংখ্যাটি অমূলক। ঠিক আছে, তাহলে দেখো
আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু √5 একটি অমূলদ সংখ্যা, সুতরাং অমূলদ সংখ্যা সমান মূলদ সংখ্যা, এই ধারণা ভুল। এই ধারণা ভুল, কারণ মূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যা সমান মূলদ সংখ্যা, এই ধারণা ভুল। এটা হতে পারে না, ঠিক আছে, বা হতে পারে না, হতে পারে না। তার মানে কি? তার মানে আমরা যে প্রথমে ধরে নিয়েছিলাম যে 3 + 2√5 সংখ্যাটি মূলদ সংখ্যা, সেটা আমাদের ভুল ধারণা ছিল, কারণ আমরা ভুল ধারণা করেছিলাম। তো আমরা লিখতে পারি যে 3 + 2√5 সংখ্যাটি মূলদ সংখ্যা, এটা আমাদের ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে 3 + 2√5 সংখ্যাটি মূলদ সংখ্যা, এটা আমাদের ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে, কারণ এটা ভুল ছিল, আমরা ভুল এজিউম করেছিলাম। তো এবার লিখতে পারি যে অর্থাৎ 3 + 2√5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটা প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।